রাস্তা নাই ভোট নাই রাস্তা কেন হলো না প্রধান তুমি জবাব দাও। বিক্ষোভকারী গ্রামবাসীদের অভিযোগ, তারা স্বাধীনতার ৭৯ বছর পরেও গ্রামে পাকা রাস্তার মুখ দেখতে পাননি। প্রায় ১ কিলোমিটার রাস্তা বছরের পর বছর ধরে বেহাল অবস্থায় রয়েছে। বর্ষাকালে গোটা রাস্তা জলকাদায় একাকার হয়ে পড়ে, যেমনটা হয়েছে এখন। হাঁটু সমান জলকাদা ভেঙে যাতায়াত করতে প্রচণ্ড সমস্যা হয়। ছাত্রছাত্রীরা স্কুলে যেতে পারে না। গ্রামে কেউ অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নিয়ে যেতে অ্যাম্বুলেন্স মিলছে না। রোগীকে খাটিয়ায় চাপিয়ে হাসপাতালে নিয়ে যেতে হচ্ছে। গ্রামের ছেলে মেয়েদের বিয়ের সম্বন্ধ জোগাড় করা কষ্টকর হয়ে পড়েছে। এই পরিস্থিতির কথা স্থানীয় পঞ্চায়েত থেকে শুরু করে ব্লক প্রশাসনকে বারংবার জানানো হয়েছে, কিন্তু সমস্যার কোনো সমাধান হয়নি। বর্ষাকালে ৬ মাস ধরে এই গ্রামের ছাত্রছাত্রীরা স্কুল পড়তে যেতে পারছে না। ২ নম্বর, অনেক সময় আমরা দেখেছি একজন প্রসব মহিলা, ১০ মাসের পেটের বাচ্চা মহিলা, হাসপাতাল পৌঁছাতে পারি না। স্বাধীনতার পর থেকে আমরা পাকা রাস্তাকে জিনিস চোখে দেখলাম না। আমরা মনে হচ্ছে ভারতবর্ষের নাগরিক নই। এই জন্য আজকে আমরা বিক্ষোভ করতে বাধ্য হয়েছি। এরপরেও যদি আমাদের বর্তমান সরকার রাস্তা না করে দেন, তাহলে আমরা বৃহত্তর আকারে আন্দোলন করতে বাধ্য হব। অবশ্যই বিডিওকে আমরা লিখিত অভিযোগ জানিয়েছি। প্রধানকে একাধিকবার বলা হয়েছে, এই রাস্তার ব্যাপারে ওনারা গুরুত্ব দেন। এই বিষয়ে চাঁদমনি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান আসপাতুর রহমান জানান, পঞ্চায়েতের সীমিত ক্ষমতায় ওই রাস্তা পাকা করা সম্ভব নয়, তাই ওই রাস্তাটি পথশ্রী প্রকল্পে ধরা হয়েছে। আশা করছেন খুব শীঘ্রই রাস্তা তৈরির অনুমোদন মিলবে। যে যতটা রাস্তার প্রয়োজন, যতটা টাকার প্রয়োজন, তার তুলনায় যৎসামান্য আমরা টাকা পাই। যে টাকা পাই সে টাকার মধ্যে ওই রাস্তা আমাদের করার মতো সম্ভব হয়নি। যেটি বেশি প্রয়োজন, যেটি প্রয়োজন মনে করি এলাকায় ওই মেম্বার, ওই ওয়ার্ডের ওই জনসাধারণ, সেই রাস্তাগুলো আমরা ছোট ছোট রাস্তা গ্রাম পঞ্চায়েত থেকে করা হচ্ছে। কিন্তু রাস্তাটা অতি শীঘ্রই হচ্ছে। এই পশ্চিমবাংলা রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী দিদি যে টাকা দিয়েছে পথশ্রী থেকে, আমাদের ওটা না, আমাদের যতগুলো বড় রাস্তা আছে সমস্তই রাস্তা আমরা দিয়েছি।